বাড়ির সামনে বাইক রাখা নিয়ে আপত্তি, প্রতিবাদ করতেই রডের আঘাত। দুর্গাপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার দুই ছেলের বিরুদ্ধে। গুরুতর আহত সচিদানন্দ যাদব বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনাটি নিউ টাউনশিপ থানার খয়রাশোল এলাকায়। আক্রান্তের অভিযোগ, কয়েকদিন আগে সচিদানন্দ বাড়ির সামনে মোটর বাইক রেখে যান ওই এলাকারই তৃণমূল নেতা অমর শ্যামের দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে বাইক না রাখার জন্য আপত্তি জানান সচিদানন্দ। অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে বচসা হয় এবং পরে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। অভিযোগকারীর আরও অভিযোগ, অভিযুক্ত দুই ভাই সিভিক পুলিশ ভলেন্টিয়ার। বিজেপি করেন? হ্যাঁ, ওরা ওর বাবা হচ্ছে টিএমসি সভাপতি। তো ওই জন্য প্রথম কি ডিস্টার্ব করতো আপনাদের? হ্যাঁ, আগের দিকে ডিস্টার্ব করতো। কিরকম? মানে ওই এইটা করো, ওইটা করো, এইটা দাও, ওইটা দাও, এইরকম হবে না, কোনো মানে এ নিয়ে চলছে। সেদিনে বাইক লাগিয়েছে, ও আমাকে গালাগালি করেছে, আমি ওকে কিছু বলিনি। আমি কেন গালি দিয়েছে বলে বেশ করেছে। কে বলছে? ওর ছেলে, দুজনই ছিল। কি করে ছেলে দুটো? একটা সিভিল পুলিশ আছে, একটা ট্রাফিক পুলিশ আছে। হ্যাঁ, বলছে বেশ করেছি, যা করবি করে নেও। আমি করবো না, কিন্তু এটা তুমি ঠিক কাজ করছো না, তুমি তো একটা সিভিল পুলিশ আর তুমি গালাগালি করছো। হ্যাঁ, বলতে কি মারবো, আমি মেরে দেখাও। বাস তুরন্ত কালর ধরে দুজনই ধরে আমাকে মেরে দিলে, এইখানে মাথায়, বুকে, পায়ে মেরে এ করে দিল। আমি বেহোশ হয়ে গেলাম। মেয়ে আমার ভিডিও করতে গেছে, ওর হাতটা পুরো মুড়িয়ে মোবাইলটা ছিনে ফেলে দিল। তবে পরিবারের অভিযোগ, এই ঘটনার পেছনে শুধু বাইক পার্কিং এর বিবাদ নয়, রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও পুরনো আক্রোশ। তাদের দাবি, বিজেপি সমর্থক হওয়ার কারণে তৃণমূল আমল থেকে তাদের পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই চাপ না মানার কারণেই হামলার ঘটনা বলে দাবি পরিবারের। হামলার ঘটনায় আহতের পরিবারের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আমাদের অপরাধ কিছু ছিল না, আমরা বিজেপি পার্টি থেকে ছিলাম, ওরা টিএমসি পার্টি থেকে ছিল। আগে থেকে ওরা টার্গেট করে রেখেছিল আমাদেরকে। আর সেই দিনে এখন তো টিএমসি পার্টিটা চলে গেছে, এখন বিজেপি পার্টি চলছে। এই জন্য ওরা আগে থেকে রাগ করে রেখেছে। আর এই আমাদের প্রত্যেকদিন প্যাসেজটা ব্লক করে রাখতো। বাবা একদিন বললো, অবজেকশন করলো, আর ওই ক্ষেত্রেও মারলো, রড দিয়ে চোখে হিট করেছে। বাবা হসপিটালে আইসিইউতে ভর্তি আছে আজকে 4 দিন ধরে। বাবা শুধু বললো কি তুমি আমার জায়গাতে কেন লাগাচ্ছ বাইক। দুটো ভাই আছে, অনির্বাণ শ্যাম আর অর্ণব শ্যাম, ওই জন্য দুজনের ভাই লাগালো। আর ওই বাবা অবজেকশন করলো, ওই জন্য ও মার খেয়েছে। হ্যাঁ, এরা বিধাননগর পুলিশ স্টেশনে কাজ করে। একজন ট্রাফিক পুলিশ আছে, একজন ওইখানে বাড়িতে থাকে। বলছে কি তোমরা কোথায় যাবে? বিধাননগর পুলিশ স্টেশন যাও, কি করে নেবে আমি দেখছি। পুলিশও আসলো, অ্যারেস্ট করেনি, শুধু নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে রেখেছে আর অ্যারেস্ট করেনি। হ্যাঁ, করেছি। আগে তো বিধাননগর করেছিলাম। এর বাবা ওই অমর শ্যাম আমাকে ধমকি দিয়ে রাতে 12টার সময় ধমকি দিয়ে উইথড্রল পেপারে সাইন করিয়ে নিয়েছে। আর তারপরে এরা মিথ্যা কথা করে আমার দাদার উপরে, বাবার উপরে, আমার উপরে, মায়ের উপরে, সবার উপরে কেস করেছে। আর তারপরে আমরা এই জন্য একটা ফাঁড়ি আছে, ওইখানে রিপোর্ট করেছি। তো ফোর্স করতো কি তোমরা বিজেপি থেকে আছো আর টিএম থেকে ভোট দাও, এমনি বলতো। আর আমার উপরেও হাত উঠিয়েছে, আমার মায়ের উপরে হাত উঠিয়েছে, ওনার দুটো ছেলে আর বাবার উপরে হাত উঠিয়েছে। ঘটনার পর সরব হয়েছে বিজেপি। দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘড়ুই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমরা অলরেডি এই বিষয়টাতে স্টেপ নেওয়ার জন্য বলেছি। উনি ভর্তি আছেন, তার পাশে দাঁড়িয়েছি আমাদের কার্যকর্তারা, এবং আমরা অলরেডি এফআইআরও হয়েছি। এই বিষয়টাতে অবিলম্বে সিভিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রাজি যাবে। তৃণমূলের যে কালচার তৈরি করছে পশ্চিমবঙ্গে, সিভিক ভলেন্টিয়াররা যেভাবে সীমাহীন দুর্নীতি, সীমাহীন অত্যাচার শুরু করেছিল, অর্থাৎ পুলিশকে দিয়ে পরেই তৃণমূল শাসন করত, সেই কালচারটা এখনো ভুলতে পারেনি।
তারা বুঝতে পারছে না সরকারটা পরিবর্তন হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নয়, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আমার মনে হয় তিনি এখনো তৃণমূলের গন্ধ থেকে বেরোতে পারেননি। তৃণমূলের যে শুনেছি তার বাবা নাকি তৃণমূল নেতা, তাই তিনি এখন সেই ভাবছেন, সেই দিনটা কথা না ভুলে পড়ে তিনি বুঝতে পারছেন না যে কোথায় হাত দিলেন, কাকে হাত দিলেন, কার উপর অত্যাচার করলেন। সিরিয়াস অবস্থা হসপিটালে ভর্তি আছে, এফআইআর হয়েছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা খবর নিয়ে দেখছি, পুলিশকে বলবো ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে অভিযুক্ত অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যামের বক্তব্য জানতে তাদের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।